কেউ কিছু কয় না। যখন দেখে কেউ কোনো জবাব দেয় না, এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? যদি তুমি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, ও মুহাম্মদ, এই জায়গায় দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া তোমার শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, এই রাজা বাদশাদেরকে নিয়ে আমি আবু জেহেল আমি সহ ইসলাম গ্রহণ করব। আমার ভাইয়েরা, আমার নবীজি তিনি তো জানেন না তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে, এটা তো তিনি বুঝতে পারেন নাই। কারণ গায়েবের মালিক কে? আসতে কবেন না, গায়েবের মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন সব কিছু হে নবী আমি সৃষ্টি করেছি আপনার জন্য, আপনাকে যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীকে যেই নাই কথা বলছি, নবী খুব সহজ সরল মানুষ। আমার নবীজি সোজা বললেন, চাচা আপনি তো যে প্রস্তাব দিয়েছেন এটা তো খুবই কঠিন প্রস্তাব। তবে চাচা অবশ্যই আমি 2 রাকাত নামাজ আদায় করব, টাইমটা আমাকে দিতে হবে। আমি সালাতে দাঁড়িয়ে আমি আমার বন্ধু আমার রবের সঙ্গে আমি কথা বলবো, এরপরে আমি দেখি পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু বানায় নিলেন, ওযু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আমার নবীজি সোজা আসমানের দিকে তাকালেন, চোখটা বন্ধ করলেন। যেই চোখ বন্ধ করছে 2 চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে নবীর কানের ভিতরে মুখ ঢুকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে ইশারা করতে দেরি হবে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আপনি শুধু ইশারা দেন, বাকি কাজ আল্লাহর। আমার নবী কাঁপতে কাঁপতে হাত দিয়ে ইশারা দিছে, দিতে দেরি, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে কবেন না, ইজ্জত দেওয়ার মালিক কে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন قالوا لم نك من المصلين
ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ইসলাম যখন একেবারে দুর্বল, যখন ইসলাম একেবারে কঠিন পরিস্থিতির মধ্য দিয়া যাচ্ছে, আমার নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন কাফেরদের মধ্যে সবচাইতে পাওয়ারফুল দুটো মানুষ, এক হলো ওমর, আরেকজনের নাম হলো আবু জেহেল। আল্লাহ তুমি দুজনকে ইসলামের জন্য কবুল করে না। আমরা কি দোয়া করি নাকি? বরং ইসলামের যত বড় দুশমন তার বিরুদ্ধে তত বড় খোসা। কথা কয় না, ঠিক কিনা? নবীজি খোসা মারছে না দোয়া করছে? দোয়া করছে। অনেক হুজুর কয় যে নবীজি নাকি দোয়া করছে যে আল্লাহ তুমি আবু জেহেল অথবা ওমরকে হেদায়েত দাও। নবীর দিল কি বড়! নবী কি এই দোয়া করতে পারে যে আল্লাহ একজনের তুমি হেদায়েত দাও আরেকজনের দিও না? এটা কি এটা বলতে পারে? আমার নবী দুজনের জন্যই দোয়া করেছেন, আল্লাহ তুমি দুজনকে হেদায়েত দাও, দুজনের মধ্যে একজন নয়, দুজনকেই হেদায়েত দাও। কারণ আমার নবী সবাইকে নিয়েই জান্নাতে থাকতে চান, ঠিক কিনা? আমাদের মনকে বড় করতে হবে, আমাদের চিন্তা শক্তি বড় করতে হবে। আমার দেশের কালচারই হলো একদল আর এক দলরে কেমনে খোসা মারতে পারে। কথা কয় না, দেশের উন্নয়নের ব্যাপারে চিন্তা ফিকির নাই। দেশকে যে আগায় নিতে হবে এ ব্যাপারে কোনো চিন্তা নাই। শুধু চিন্তা কি কেমনে ওরে একটু চাপের মধ্যে রাখা যায়, কেমনে কারে একটু ডাবায় রাখা যায়, কেমনে কাকে একটু হেয় প্রতিপন্ন করা যায়, কেমনে কাকে একটু আন্ডার এস্টিমেট করা যায়। কথা কয়। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে একটু মন খুলে কথা বলতে চাই। মনোযোগ আছে তো সবার? তাহলে নবী কয়জনের জন্য দোয়া করছে? জোরে কন। দুজনের জন্য নবী দোয়া করলেন, দুজনের জন্য। কিন্তু আমার বন্ধুগণ, ওই দোয়া কবুল হলো দুজন না একজনের জন্য? আসতে কবেন না, দুজন না একজন? একজনের জন্য কবুল হলো। আবার কার জন্য কবুল হলো? আবু জেহেলের জন্য নয়, ওমরের জন্য কবুল হয়েছে। অথচ ওই আবু জেহেল দারুন নাদওয়ার বৈঠকে
ওপেনলি মধ্যরাতে চাঁদনি আকাশের নিচে আমার বন্ধুগণ কোষবদ্ধ তরবারি কোষ মুক্ত করে তরবারি উঁচু করে বলছে, মক্কার লিডাররা শুনে রাখো, আমি এই যে তরবারি বের করছি, যতক্ষণ না মুহাম্মদের ঘাট থেকে তার গর্দান আলাদা করতে না পারছি ততক্ষণ এই তরবারি আমার কোষের মধ্যে ঢুকাবো না। নাউজুবিল্লাহ কবেন না? আবু জেহেল কোনোদিন নবীকে মারার জন্য এরকম ওপেনলি ঘোষণা দেয় নাই, দিছে নাকি? আবু জেহেল কোনোদিন ওপেনলি ঘোষণা দেয় নাই যে নবীকে হত্যা করবে, কিন্তু ওমর ওপেনলি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমি মুহাম্মদকে হত্যা করব। আমার বন্ধুগণ, তাহলে যে কিনা প্রকাশ্যে ঘোষণা দিল আমি মুহাম্মদের গর্দান নেব, আল্লাহ তারই হেদায়েত দিল। যে প্রকাশ্যে ঘোষণা দিল না, আল্লাহ তারই হেদায়েত দিল না। এর ভিতরে প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হেদায়েত দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, হেদায়েত দেওয়ার মালিক একজন। এরকম জিমায় জিমায় ওয়াজ শুনলে ওয়াজ কখনো আপনার হৃদয়ে ঢুকবে না, আমল তো দূরের কথা। একটু প্রশ্ন করতে চাই, চিৎকার মেরে জবাব দিতে হবে, হাত উঁচু করে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? এত আস্তে চিল্লায় কোন হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দেবেন, যাকে ইচ্ছা হেদায়েত দিবেন না। আমার নবী চাইলেও হেদায়েত দিতে পারবেন না। আমার দেশে বহু পীর সাহেব আছে হেদায়েতের দরবার নিয়ে বসে থাকে, কথা কন আছে না? এরকম হেদায়েতের দরবার নিয়ে বসে থাকে। এই অঞ্চলে সুনামধন্য একজন পীর সাহেব ছিলেন, চকবারুনিয়া মরহুম পীর সাহেব হুজুর। তিনি আমার নানার বাড়িতে আসতেন, আমি তখন ছোট্ট ছিলাম, আমাকে কোলে নিতেন। মা আমার বড় টেনশন করতো, বলতো হুজুর আমার ছেলেটা, আড়াল থেকে আমার আম্মা বলতো, হুজুর আমার ছেলে শুধু মিষ্টি খায়, মানে চিনি দিয়া ভাত খায়, গুড় দিয়া ভাত খায়, চিনি দিয়া সিরা খায়, ভাত খায়, চিনি ছাড়া কিছু বোঝে না। এরকম করে চললে তো সে তো অসুস্থ হয়ে যাবে। হুজুর বিশ্বাস হুজুর বলেছিলেন, ও মিষ্টি খায়, খাইতে দাও, মিষ্টি যে খাবে তার কণ্ঠ ভালো থাকবে। আল্লাহু আকবার। আমার নানার নাম হলো মাওলানা ইদ্রিস আলী, চিনেন আপনারা কেউ? চকভারুনিয়া, এই যে আপনার শিক্ষক, মাশাআল্লাহ, এই যে আপনার শিক্ষক, আমার নানা চকভারুনিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, আরবি প্রভাষক ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নানার ফুফাতো ভাই ছিল পীর সাহেব হুজুর। বলেন তো, উনি কি কাউকে কি কোনোদিন খোঁচা মাইরে কথা বলছিল? কথা কয় না, মারছিল? সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, ভালো মানুষের শত্রু সব জায়গায় আছে, এটাও সত্য, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান এমন একটা যুগ জামানা এসে গেছে, ভালো ভালো আল্লাহর ওলিরা এই যুগে নাই। আমরা কেন জানি অভিভাবক হারা হয়ে গেছি, কথা কন ঠিক। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূলিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কালাম কিতাবুল্লাহ কোরআনকে আঁকড়ে ধরবে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কিতাবকে আঁকড়ে ধরতে হবে কেমনে? নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে কেমনে? আগে আমরা বড় বড় নেককার আল্লাহওয়ালা ওলিদের কাছ থেকে এগুলো শুনতাম, কিন্তু বর্তমানে ওয়াজের সিস্টেমটাই হয়েছে এরকম, একজন আরেকজনকে খোসা না মারলে ওয়াজই সাটে না, কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মঞ্চকে কেউ বানিয়েছে হাসি তামাশার মঞ্চ।
ওয়াজ করতে করতে গান গায়, মমতাজের গান বুক ফাইটা যায়। এরকম বক্তা আছে না কিছু? ওয়াজের মধ্যে ও আধা ঘন্টা শুধু গানই গায়। কি ভাই, গান গায় না? গানই গায়। গাবেন গান, কিন্তু ইসলামী গান গান, যেটা গাইলে একটু কিছু শিখা যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের মঞ্চটা কি অবশ্য এর সম্মানের মর্যাদা লুণ্ঠন করা যাবে না। এটার আদব রক্ষা করার দরকার আছে না নাই বলেন? আমার নবীজি ওই আবু জেহেলের জন্য দোয়া করলো, ওমরের জন্য দোয়া করলো, কিন্তু কবুল হলো একজনের জন্য। আমার নবীজির হাতে যদি শক্তি থাকতো মানুষকে হেদায়েত করার, নবী আমার সর্বপ্রথম তিনি তার আপন চাচা, রক্তের চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, ওমরকেও হেদায়েত দিতেন, আবু জেহেলকেও হেদায়েত দিতেন। আমার বন্ধুগণ, কিন্তু আবু জেহেল হেদায়েত পাইল না, ওমর পাইল। এর কারণটা কি জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও শিখাচ্ছেন বান্দা হেদায়েত পাওয়ার জন্য আমার কাছে দোয়া কর। আমরা তো প্রত্যেক নামাজে হেদায়েত পাওয়ার জন্য দোয়া করি। সেই দোয়াটা কি? সবাই ঠোঁট মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আমার রব, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা কিনা হেদায়েত প্রাপ্ত হয় নাই, এক কথায় আপনার লানত প্রাপ্ত, তাদের পথে আমাকে কবুল করো না। দোয়াটা শিখিয়েছেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি আবু জেহেলের জন্য দোয়া করছে, কিন্তু আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, ওমরের জন্য কবুল হয়ে গেছে। কারণ হলো ওই আবু জেহেল সব কিছু জানতো, সব কিছু বুঝতো, জানার পরও বুঝার পরও মানে নাই। এটার নাম ভুল নয়, এটার নাম অপরাধ। অপরাধকারীদের জন্য কোনো ক্ষমা নাই, হেদায়েত নাই, ঠিক কিনা? আর হচ্ছে ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তিনি জানতেন না। এমনকি আমার বন্ধুগণ, নবীকে এসে অবিশ্বাস করত দিলে প্রাণে, সে এটা জানতো, এটা বুঝতো মূর্তি পূজাই হচ্ছে আসল ধর্ম, বাপদাদার এই ধর্মটাই হচ্ছে আসল ধর্ম, আর মুহাম্মাদের এই ধর্ম হচ্ছে মিথ্যা। আমার বন্ধুগণ, এটা সে মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু নবী যে আল্লাহর নবী, সত্যি আল্লাহর পয়গম্বর, এই ব্যাপারে ওমর সঠিক তথ্য জানতো না। আমার বন্ধুগণ, ওই আবু জেহেল একদিন বিদেশি মেহমানদেরকে ডাকছে, আমার নবীকে অপমান করবে, সবার সামনে আমার নবীকে হেনস্থা করবে, লাঞ্ছিত করবে। কিন্তু কেউ কাউকে লাঞ্ছিত করতে চাক বা নাই চাক, লাঞ্ছিত করার মালিক, ইজ্জত দেওয়ার মালিক একজনও মুখ বুজে থাকবেন না। বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিদেশি মেহমানদেরকে ডাকছি, ইয়েমেনের প্রধানমন্ত্রীকে ডাকছি, মধ্যপ্রাচ্যের আরব আমিরাত সংযুক্ত যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের রাজা বাদশাদেরকে ডাকছে, মন্ত্রীদেরকে ডাকছে। কাবার চত্বরে হারামাইনের চত্বরে, সেই হারামের ভিতরে আমার বন্ধুগণ বিশাল সমাবেশ। আমার ভাইয়েরা, সমাবেশ শুরু হয়ে গেছে মোটামুটি সূর্য ডুবে যাওয়ার পর। সূর্য ডুবে গেছে, চাঁদনি আকাশের নিচে কাবার প্রাঙ্গণ একেবারে আলোকিত হয়ে গেছে। এমন মুহূর্তে
আমার বন্ধুগণ, বিদেশি মেহমানরা হাজির। আমার নবীজি সেই জায়গায় সবার শেষে গেলেন। আবু জেহেল নবীকে ডাকছি, বলছে মুহাম্মদ, সমস্ত মেহমান আসতেছে বিদেশ থেকে, বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশারা আসতেছে। ও মুহাম্মদ, চলো তাদের সঙ্গে আমি তোমাকে পরিচয় করায় দেব। খুব সুন্দর করে বলছে, কিন্তু মুখে বলছে একটা, অন্তরে আছে আর একটা। মনে মনে ভাবতেছে, মনে মনে ওর প্ল্যান হলো মুহাম্মদকে কোনো মতো নিয়ে যাব, সবার সামনে লাঞ্ছিত করব। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে কবেন না কে? আমার ভাইরা, আমার নবীকে ডেকে নিয়ে গেছে আবু জেহেল। দামি দামি চেয়ারগুলো, ভিআইপি চেয়ারগুলো, সব মন্ত্রী রাজা বাদশারা বসে গেছে। ভিআইপি চেয়ার একটা ফাঁকা, আর ওর মধ্যে ষড়যন্ত্র করে আরেকটা চেয়ার রাখা আছে, যে চেয়ারটা একেবারে দুর্বল। মানে একটু নরমাল চেয়ার আছে না, নরমাল কিছু চেয়ার আছে না, নরমাল চেয়ার একেবারে দুর্বল, একটা ভাঙাচোরা একটা চেয়ার। আবু জেহেল করছে কি, দামি চেয়ারটাতে বসছে, আর বাতিজাকে বলছে, বাতিজা মুহাম্মদ ওই জায়গায় বসো। আমার নবীজি সামনে আগায় যাচ্ছে। রাজা বাদশারা নবীর দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে আর একবার তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। আবু জেহেল চেয়ারে বসছে, নবী বসবে বসবে অবস্থা। এমন সময় আবু জেহেল দেখে মন্ত্রীদের কেন জানি পেরেশানি শুরু হয়ে গেছে, ওরা উপরে তাকায়, আবার নবীর দিকে তাকায়। ঘটনা কি? এক পর্যায়ে দেখা গেল আমার নবী বসার আগেই আবিসিনিয়ার বাদশা চেয়ার ছেড়ে দিয়া আমার নবীকে দামি চেয়ারে বসায় দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল যখন দেখছে আবিসিনিয়ার বাদশা দাঁড়ায় আছে, শরীরের মধ্যে কাঁপানি শুরু হয়ে গেছে। এই সময় তো বসা যায় না। আবু জেহেল চেয়ার থেকে দাঁড়ায় গেছে, বলতেছে, সর্বনাশ, এই সময় যদি আমি আবিসিনিয়ার বাদশাকে যদি দুর্বল চেয়ারে বসায় দেই, ইজ্জত তো থাকে না, ওরে দামি চেয়ারে বসায় দিছে। আবু জেহেল গিয়া পড়ছে নরমাল দুর্বল সেই ময়লাযুক্ত চেয়ারে। ইজ্জত দেওয়ার মালিক একজন, চিৎকার মেরে বলুন, পাঁচ বিবিবাসী তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার রাজা বাদশাদের ওই যে আসমানের দিকে তাকানো আর নবীর দিকে তাকানো বন্ধ হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। এক পর্যায়ে আবু জেহেল জিজ্ঞেস করছে, মেহমান বৃন্দ, আপনাদেরকে নিয়ে আলোচনা শুরু করতে চাই, যদি অনুমতি দেন। কেউ অনুমতি দেয় না, সবাই শুধু নবীর দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আবু জেহেল আবার বলতেছে, সভা কার্য কি শুরু করব নাকি? কেউ অনুমতি দেয় না। যখন দেখে কারো কোনো রেসপন্স না, এবার জোরে চিৎকার মেরে বলতেছে, কি ব্যাপার, আপনারা কি বৈঠক শুরু করবেন না নাকি? সঙ্গে সঙ্গে সমস্ত রাজা বাদশাগুলো একযোগে বলে ফেললো, আমরা আকাশের চাঁদের দিকে একবার তাকায়। আবু জেহেল একবার তোমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকায়। কেন জানি আকাশের চাঁদের আলো মুহাম্মদের নূরের আলোর কাছে হেরে গেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, প্রথমেই একটা ওই চেয়ারে ওখানে তো একটা খটকা খাইছে, দ্বিতীয় খটকা খাইছে আর একটা চাঁদ আর নবীর চেহারা। এবার আমার বন্ধুগণ, আবু জেহেল বলতেছে, মেহমান বৃন্দ, এবার আমি আপনাদের সামনে এই যে বালক মুহাম্মদ আসছে পরিচয় করানোর জন্য, কিন্তু এবার বলতেছে, এই যে বালকটা, এই যে মুহাম্মদ, সে নিজে নবী দাবি করছে, আপনারা কি মানেন নাকি? কেউ আর কিছু কয় না। আপনারা কি মানেন নাকি? কেউ কিছু কয় না। যখন দেখে কেউ কোনো জবাব দেয় না, এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? যদি তুমি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, ও মুহাম্মদ, এই জায়গায় দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া তোমার শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো,
এই রাজা বাদশাদেরকে নিয়ে আমি আবু জেহেল আমি সহ ইসলাম গ্রহণ করব। আমার ভাইয়েরা, আমার নবীজি তিনি তো জানেন না তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে, এটা তো তিনি বুঝতে পারেন নাই। কারণ গায়েবের মালিক কে? আসতে কবেন না, গায়েবের মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন সব কিছু হে নবী আমি সৃষ্টি করেছি আপনার জন্য, আপনাকে যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীকে যেই নাই কথা বলছি, নবী খুব সহজ সরল মানুষ। আমার নবীজি সোজা বললেন, চাচা আপনি তো যে প্রস্তাব দিয়েছেন এটা তো খুবই কঠিন প্রস্তাব, তবে চাচা অবশ্যই আমি 2 রাকাত নামাজ আদায় করব, টাইমটা আমাকে দিতে হবে। আমি সালাতে দাঁড়িয়ে আমি আমার বন্ধু আমার রবের সঙ্গে আমি কথা বলবো, এরপরে আমি দেখি পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু বানায় নিলেন, ওযু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আমার নবীজি সোজা আসমানের দিকে তাকালেন, চোখটা বন্ধ করলেন। যেই চোখ বন্ধ করছে 2 চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে নবীর কানের ভিতরে মুখ ঢুকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাত দিয়ে ইশারা করতে দেরি হবে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হবে না, আপনি শুধু ইশারা দেন, বাকি কাজ আল্লাহর। আমার নবী কাঁপতে কাঁপতে হাত দিয়ে ইশারা দিছে, দিতে দেরি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে কবেন না, ইজ্জত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল সরাসরি উপস্থিত থেকে নিজে চোখে এই অলৌকিক দৃশ্য দেখছে। আবু জেহেল বসেই আছে, কিন্তু এই দৃশ্য দেখা মাত্র বাকি রাজা বাদশা মন্ত্রীরা বসে থাকতে পারে নাই, সবাই দাঁড়ায় গেছে। নবীর সামনে এসে মস্তক নত করতে গেছে। আমার নবীজি জোরে চিৎকার মেরে বলছেন, না না, তোমরাও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। মানুষ কখনো সৃষ্টির সামনে, সৃষ্টি কখনো সৃষ্টির সামনে মস্তক নত করতে পারে না। তবে হ্যাঁ, সৃষ্টি মস্তক নত করবে একজনের সামনে, তিনি হচ্ছেন মহান স্রষ্টা, মহান কারিগর। তিনি কে? আরো জোরে কে? আমার ভাইরা, এবার নবীর প্রতি ভক্তি আরো বেড়ে গেছে। অনেক পীর সাহেব আছে, অনেক দরবারের হুজুর আছে যারা মুরিদদের কাছ থেকে সিজদা নেয়। আমার দেশে আছে না নাই? বলেন, কথা কয় না, আসতে কবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাজিমি সিজদা নাই, বিভিন্ন সিজদা নাই। না না না, আপনি হয়তো ভাবতেছেন সিজদা দিলে আপনার সম্মান বেড়ে যাবে, কিন্তু না, যদি সিজদা নেওয়া যদি জায়েজই হতো, সবার আগে আমার নবী সিজদা নিতেন। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আসতে কবেন না, কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আবু জেহেল সেই অবস্থায় বসেই আছে, কিন্তু রাজা বাদশারা দাঁড়ায় গেছে। বুঝতে আর দেরি হয় নাই, নিঃশেষ পয়গম্বর আমার বন্ধুগণ শেষ পর্যন্ত আমার হাতে হাত রেখে সব রাজা বাদশাগুলো একযোগে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল স্বচক্ষে দেখছে যে মুহাম্মদ সত্যি আল্লাহর নবী। এই অলৌকিক দৃশ্য, এর চেয়ে আর কিছু প্রমাণ লাগে নাকি? কন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর নবী, তার হাতের ইশারায় আঙ্গুল দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা দেখার পর আর কি কোনো সন্দেহ থাকতে পারে? পারে না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু তারপরও আবু জেহেল ঈমান আনে নাই। একদিন আমার নবী কাবার পাশেই বসে আছে, এক অন্ধ আসছে, অন্ধ একজন ইহুদি আসছে নবীর কাছে। ওর ভাইয়ের হাত ধরে, কোন কোন বর্ণনায় আসছে তার বাবার হাত ধরে নবীর কাছে আসছে। এসে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী দাবি করছো? হ্যাঁ, আমি আল্লাহর নবী। আমরা তো বিশ্বাস করি না।
তুমি যে আল্লাহর নবী আমরা তো বিশ্বাস করি না। আমার বন্ধুগণ, আমার নবী বললেন, কি করলে তোমরা বিশ্বাস করবে? ওই ইহুদি যুবক বলতেছে, মুহাম্মদ আমার দিকে তাকায় দেখো, আমি চোখে দেখি না, আমি একজন অন্ধ। আমি শুনছি আগের যুগের নবীরা নাকি কুষ্ঠ রোগীকে তারা ভালো করতে পারতো আল্লাহর হুকুমে, অন্ধকে নাকি চোখ ফিরায় দিতে পারতো। মুহাম্মদ তুমি তো শেষ নবী দাবি করছো, কিন্তু শেষ নবীকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, যা তাওরাত কিতাবে আমরা পেয়েছি। ও মুহাম্মদ, সত্যি যদি তুমি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো মুহাম্মদ, তাহলে তুমি আমার চোখ ফিরায় দিতে পারবে কিনা বলো। যদি আমার চোখ ফিরায় দাও, আমি কালেমা পড়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি সেই যুবকের সঙ্গে নবীর কথা হচ্ছে। আমার নবী বললেন, না না, আমি তো তোমার চোখ ভালো করার মালিক না, তবে হ্যাঁ, চোখ ভালো করার মালিক একজন। জোরে বলুন তিনি কে? নবী বলেন নাই যে আমি তোমার চোখ ভালো করব না, আমি পারি না, তবে হ্যাঁ, আমি দেখি আল্লাহর সঙ্গে আমি কথা বলি, আল্লাহ চাইলে হয়তো তোমার চোখ ভালো হতে পারে। নামাজে দাঁড়ায় গেছে, কেবলামুখী হয়া নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি কেবলামুখী হলেন, তখন কেবলা ছিল মসজিদে আকসা। মুসলমানদের প্রথম কেবলা ছিল কি? কথা কয় না। প্যালেস্টাইন অবস্থিত মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা। আমার নবী কাবার চত্বরে কেবলা দিকে মুখ ফিরালেন, নামাজে দাঁড়ায় গেছে। নবীজি নামাজ শেষ করে উঠে দাঁড়ায়া মুখের লালা মোবারক যুবকের চোখে মালিশ করে দিলেন, আর বললেন, বিসমিল্লাহ বলে চোখটা খোলার চেষ্টা করো আল্লাহর নামে। আল্লাহর নাম নিয়ে যেই না চোখের পাতা মানে খুলতে গেছে, দেখে চোখে যখন সূর্যের আলো দেখতে পেয়েছে, যুবক আল্লাহর নামে জোরে চিৎকার মেরে সেজদায় পড়ে গেছে। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দৃশ্য শুধুমাত্র ওই যুবক বা ওই যুবকের ভাই বা বাবা দেখছে তা না। আমার বন্ধুগণ, কাবার পাশে ছিল আবু জেহেলের বাড়ি। কার বাড়ি বলেন? আবু জেহেলের বাড়ি। আবু জেহেল দেখতেছিল এবং শুনতেছিল মুহাম্মদ ওই যুবকের সঙ্গে কি কয়। ওই ঘটনার সব শুরু থেকে আবু জেহেল জালনার ফাঁক দিয়া দেখছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেলের ওই বাড়ি কি আর আছে নাকি? কোন এখন ল্যাট্রিন হয়ে গেছে। কি হয়েছে? আমার ভাইয়েরা, বাথরুম হয়ে গেছে। আবু জেহেল জানালার চিপা দিয়ে সব দৃশ্য দেখছে, শুনছে। ওই যুবক যখন চোখ ফিরে পেয়েছে, আশপাশে আরো যতগুলো মানুষ ছিল সবাই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু আবু জেহেল করে নাই। আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই। কারণ সে চিন্তা করছে, আমি যদি আমার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবে মানতে যাই, আমার সিয়ার থাকবে না। কি থাকবে না? সিয়ার থাকবে না। রাগ করতেছেন নাকি আমার কথায়? কোন কষ্ট? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে কোন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আবু জেহেল বহু অলৌকিক দৃশ্য, নবী যে সত্যিই নবী, এই মুজিজা তিনি অনেকবার দেখেছেন, কিন্তু নবীকে সে বারবার অস্বীকার করেছে। কি করছে? অস্বীকার করছে। শুধু তাই না, আবু জেহেল দিনের বেলা কি বলতো জানেন? দিনের বেলা উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে ডেকে বলতো, শোনো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবে না। নাউজুবিল্লাহ কর, আস্তে কয়, একটু কথা বলেন ভাই, একটু জোরে কর নাউজুবিল্লাহ। সে বলতো, খবরদার তোমরা কোরআন শুনবা না। মুহাম্মদ আমার ভাতিজা যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করে, সেই জায়গায় তোমরা হট্টগোল বাধায় দিবা, ওই জায়গায় তোমরা ফিতনা ফাসাদ লাগায় দিবা, ওই মাহফিলকে বানচাল করে দিবা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি দেখবেন কিছু কিছু মক্কার নেতৃবৃন্দ তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কি ষড়যন্ত্র?
যখন আপনি কোরআন থেকে তাফসির করবেন তারা পরস্পরে বলে বেড়ায় তোমরা কোরআন শুনবে না, লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাযাল কোরআন, কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেই জায়গায় তোমরা হট্টগোল বাঁধায় দিবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমানে কোরআনের তাফসির মাহফিল হইলে এক শ্রেণীর নামধারী মুসলমানদের বুকে জ্বালা শুরু হয়। আস্তে কবেন না, ঠিক কিনা? তার মানে বুঝা গেল নামে মুসলমান, কিন্তু চরিত্র দেখলে বোঝা যায় আবু জেহেলের টাটকা প্রেতাত্মা। আস্তে কবে না, যারা আস্তে কবে ঠিক বুঝবো সমস্যা আছে। জনগণ ঠিক কিনা? আছে আছে, এলাকাতেও আছে নাকি? আরো বেশি আছে? থাকবে, যেখানে ইমানদার থাকবে সেখানে কাফেরও থাকবে, কথা কয় না। যেখানে আমার নবী ছিল সেখানে আবু জেহেল ছিল, যেখানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি ছিল সেখানে খুনি হাসিনাও ছিল, ঠিক কিনা? তবে যারা আল্লাহর পথে থাকবে তাদেরকে বিজয় দিবে কে? আস্তে কবেন না, কে বিজয় দিবে? আল্লাহ দিবে। আমার বন্ধু, রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আবু জেহেল দিনের বেলা বলতো কোরআন তোমরা শুনবা না, যেখানে কোরআনের আলোচনা হয় হট্টগোল বাঁধায় দিবা। একদিন উতবা, সাইবার, আবুল আহাব সিরিয়া থেকে বাণিজ্য শেষ করে কাবার পথে রওনা করছে। নবীর বাড়ির পূর্ব পাশ দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এদিকে আমার নবীজি, তার তো পূর্বের নিয়ম হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরেকটু আস্তে বলি, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের শেষ তৃতীয়াংশে যারা আরামের লেপ, আরামের বিছানা ছুঁড়ে ফেলে দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া রাতের শেষ তৃতীয়াংশে যারা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যারা কোরআন তেলাওয়াত করে, কখনো নামাজ পড়ে কখনো কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন বান্দা ওই সময় তুমি একাকী নীরবে নিবৃতে তুমি তোমার রবকে সিজদা দাও, রবের নামে কোরআন পড়ো, তাসবিহ জপো। আর বান্দা জেনে রাখো, তুমি শুধু একা একা পড়ছো তা নয়, তোমার পড়া, তোমার নামাজ দেখার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী একটা রাত তাহাজ্জুদ মিস করেন নাই। দীর্ঘ সময় তিনি নামাজে দাঁড়াতেন, তেলাওয়াত করতেন। নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় আবু জেহেল জানে মুহাম্মদ শেষ রাতে কোরআন পড়ে। আবু জেহেল করে কি, প্রত্যেকটা রাতে শেষ রাতে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানালার পাশে গিয়া, পূর্ব পাশের যে জানালা আছে ওই জানালায় গিয়ে কান লাগায় আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। কারণ আবু জেহেল জানতো মুহাম্মদ সত্যি আল্লাহর নবী, কোরআন সত্যি আল্লাহর কিতাব, ইসলাম সত্যি আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম, সব বুঝে কিন্তু মানে না। ওই আবু জেহেল কান লাগায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আর একদিন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে ওই পথ দিয়া শেষ রাতে আমার বন্ধুগণ সিরিয়া থেকে আসতেছে আবুল আহাব, উতবা, সাইবা। ওরা চিন্তা করতেছি বাতিজা মুহাম্মদ তার ঘরের জানালায় এই লোকটা দাঁড়ায় আছে, নিশ্চিত সে চোর হবে। পা টিপে টিপে আস্তে আস্তে গেছে, পিছন দিয়া খপ করে ধরছে। মুখ ফেরায় তাকায় দেখে এটা তো আর চোর নয়, এটা হলো মক্কা নগরীর সিটি মেয়র আমগো সর্দার। আল্লাহু আকবার। আর একটু আস্তে কর, জোরে করে আল্লাহু আকবার। এবার বলতেছে লিডার, দিনের বেলা তুমি আমগো দায়িত্ব দাও যেন কোরআনের মাহফিলগুলো বানচাল করে দেই, আর রাতের বেলা নীরবে তুমি কোরআন শুনতেছো মুহাম্মদের। সুবহানাল্লাহ কবেন না? কোরআন এমন একটা কিতাব, যারা এর বিরোধিতা করে তারা জানে
এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয় তাহলে এই দেশে খুন খারাপি করার চান্স নাই। আস্তে কবেন না, ঠিক কিনা? তারা জানে এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে চুরি করার কোনো চান্স নাই, এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে সাদাবাজি টেন্ডারবাজি করার কোনো চান্স নাই, এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে ধর্ষণ করার কোনো সুযোগ নাই, এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে ক্ষমতা শেষ, জেলখানায় ঢুকতে হবে যদি অপরাধ করে, বিদেশ পালানোর চান্স নাই। সুতরাং এই কোরআন তারাই চায় না যারা চুরি বাটপারি করতে চায় মুসলমান। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই আবু জেহেলকে এবার তারা সবাই ধরে ফেলছে, লজ্জায় পড়ে গেছে। আবু জেহেল বলতেছে, আগামীকাল আমার বাড়িতে একটা ভেড়া জবাই করব। তোমারে ধরছি, তুমি জবাব দাও, ভেড়া জবাই করার কথা কও কে? বুখারীর হাদিস। তুমি ভেড়া জবাই করার কথা কও, ভেড়া জবাই করব তোদেরকে নিয়ে একটু, অনেকদিন তো পিকনিক খাওয়া হয় না, পিকনিক খাবো, আপাতত যা কিছু হয়েছে সব ভুলে যা। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দেয় নাই, কারণ সে জানে, জানার পরও মানে না। যারা জানার পরও মানে না তাদের কপালে হেদায়েত নাই। কথাটা কার? সবাই বলুন, কথাটা কার? জানে সব কিছু, এরপরও দেখবেন একটা বিড়ি আর এক কাপ চা আর একটা পানের কাছে সমর্থন হারায় ফেলে। আছে না? আস্তে কয় আছে না? জানার পরও যারা ভুল করবে তাদের হেদায়েত নাই। যারা সচেতন হবে, যারা দেশকে ভালোবাসে, তারা সিল মারবে কোরআনের উপর। আস্তে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বিএনপির ভাইগুলো তারা বলে, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি মদিনার নিয়মে রাষ্ট্র চালাবো। কত চমৎকার কথা বলি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জামাতের ভাইয়েরা বলে, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। বলি আলহামদুলিল্লাহ। তার মানে দুই দলের নিয়তি ভালো, কিন্তু আমরা তো আগে দেখছি বলে নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আর এক কাজ, ঠিক কিনা? সুতরাং জামাত এবং বিএনপির ভাইদেরকে বলবো, ক্ষমতায় যদি যে কোনো একটা দল তো যাবে, কথা কয় না? যে কোনো একটা দল ক্ষমতায় যাবে না? তাই তো পূর্বাভাস বুঝতে পারছি। বিএনপি যদি ক্ষমতায় যায় অথবা জামাত যদি যায়, যাওয়ার পর যদি দেখি নির্বাচনের কথার সঙ্গে নির্বাচনের পরের কথার মিল নাই, কাজের মিল নাই। আওয়ামী লীগের পতন হয়েছে 36 দিনের আন্দোলনে, 36 দিনে আওয়ামী লীগের পতন হয়েছে। জামাত বিএনপির ভাইদেরকে বলবো, ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন না, 36 দিন লাগবে না, 6 দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কারা কারা রাজি আছেন? দুই হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান, সবার তো হাত উঠলো না, হাত তোলেন। আমি তো কাজ শেষ হয় না আমার। যারা এই যে সিপার মধ্যে হাত ঢুকায় রাখছে, হাতগুলা বের করেন, সবাই বের করেন, টান টান করেন। করছেন? আমার কথায় কি রাগ করতেছেন আপনারা? কথা ক্লিয়ার আছে না? 54 বছর খালি 71-এর চেতনার কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। এখন আর 71-এর চেতনায় নয়, এখন কোরআনের চেতনা দিয়ে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। বলেন ঠিক কিনা? হাত তোলেন সবাই, সবাই টান টান করছেন। একেবারে বুক বরাবর শক্ত করে নিয়ে চলে আসেন, বুক বরাবর আনছেন। আমি আল্লাহর নামে তাকবীর দেব। আমার ভাইরা, নেতার নামে তাকবীর দিলে আপনি পাইবেন 1000 টাকার নোট, আপনি পাইবেন এক কাপ চা, একটা বিড়ি, একটা পান। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিলে কিছু পাবেন না, কিন্তু 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আল্লাহর নামে তাকবীর দিলে কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। আল্লাহর নামে তাকবীরের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতও দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং হাত বুক বরাবর আনছেন। জীবনে যে তাকবীর আমরা দেই নাই, যে আওয়াজ দেই না, আজকে সেই আওয়াজ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যারা যারা পারবেন না বলি আল্লাহুম্মা আমিন। আপনিও ভুল করতেছেন, কারে নিয়ে আমি ওয়াজ করতেছি। যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, হাত উপরে মারতে হবে। নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো। কে আপনার ঘরে জ্বালাইতে কইছে? এবার সংসদে জ্বালাতে হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুমতাজ আপা যেখানে, নারে তাকবীর। কষ্ট হলো? রাগ করলেন? আমি কি কোন দলের পক্ষে সাফাই গাইছি নাকি? কথা কয় না। কে কইল হ? হ্যাঁ, ও ঠিকই বলছে। কারণ হচ্ছে আমি সেই দলের সাফাই গাইছি, সেটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা কয় না। জামাত তখনই আল্লাহর দল হবে যখন ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। বিএনপি তখনই আল্লাহর দল হবে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। ঠিক কিনা? এখন সবাই নিউট্রালে। এখন কোথায়? নিউট্রালে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই কোরআন, অনেকে বলে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে, এটা কোনো কথা? আইন মন্ত্রী আমার দেশে আসিফ নজরুল, আইন মন্ত্রণালয় কেমনে চলবে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা 1700 আয়াত নাজিল করেছেন। কত আয়াত? 1700 আয়াত। আদালত কেমনে চলবে, প্রশাসন কেমনে চলবে, 84টা আয়াত আছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। অর্থ মন্ত্রণালয় কিভাবে চলবে, 27টা আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআনে। কৃষি মন্ত্রণালয় কিভাবে চলবে, এরপরে বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে চলবে, বাণিজ্যিক মন্ত্রণালয় চালানোর জন্য আল্লাহ একটা সূরাই নাজিল করেছে, সূরার নাম মুতাফফিফিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করছেন কোরআন এমন একটা কিতাব, এই কিতাব দিয়েই আমার নবী মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতক্ষণ শুধু আমি মূলত হেদায়েতের মিনিং, হেদায়েতের সংজ্ঞা বোঝানোর চেষ্টা করলাম। এবার তেলাওয়াতকৃত মূল আয়াতের তাফসিরে ঢুকতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মানুষ জাহান্নামে যাবে 4টি কারণে। কয়টি কারণ? আস্তে কবেন না, কয়টি কারণ? 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন, বান্দা, সেই কঠিন বিচার দিনে বিচার কার্য শেষ হয়ে যাবার পর আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, বান্দা, কাউকে আমি জান্নাত দেব, কাউকে জাহান্নাম দেব। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কিছু কিছু মানুষ আছে, আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমরা চাই মাঝখানে। আছে না এরকম? মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কিছু লোক আছে আমার দেশে, আমার বন্ধুগণ, তারা বলে খামাখা অমুক দল তমুক দলে সাপোর্ট করে, সমর্থন দিয়া আমি কেন আমার গায়ে কাদা লাগাতে যাব? আমি কোনো দলেই নাই, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা। এরকম আছে না কিছু? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আমার নবী বলেন, তারা হলো বোবা শয়তান। তারা কি শয়তান? তারা হলো বোবা শয়তান। আমার ভাইয়েরা, যারা মাঝখানে থাকতে চায়, এদিকেও না, ডানেও না, বামেও না, যারা মাঝখানে থাকতে চায়, নবী বলেন, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকি করা যাবে না। হয় ডানে থাকতে হবে, নাই তো বামে থাকতে হবে। পৃথিবীতে দল আমরা দেখি, বহু দল। আমার দেশে কত দল আছে? আওয়ামী লীগ আছে 14 দলীয় জোট, বিএনপি আছে 20 দলীয় জোট। আমার ভাইরা, এবার একটা নতুন জোট বার হইছে, 8 দলীয় জোট। আবার কতগুলো জোটের বাইরে আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে, বহু পার্টি আছে। আমার দেশে প্রায় 48টার উপরে মোটামুটি অনেকগুলো নিবন্ধনভুক্ত অনেকগুলো দল আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, দল মূলত 48টা নয়, 100টা নয়, 50 নয়, 20টাও নয়। দল মূলত 2টা। জোরে বলেন কয়টা?
আসমানের নিচে দল মূলত দুইটা। একটা দলের নাম হলো হিজবুল্লাহ, সেই দল হলো আল্লাহর দল, মানে হচ্ছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল। হিজবুল্লাহ মানে কার দল? আল্লাহর দল। আরেকটা দল আছে, সেটা হলো হিজবুশ শাইতান। হিজবুন মানে দল, হিজবুশ শাইতান মানে শয়তানের দল। একটা হলো শয়তানের দল, আর একটা কার দল? আল্লাহর দল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই দলে নামাজ নাই, যেই দলে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, বলুন তো ওই দল শয়তানের না আল্লাহর? যেই দলে তাকবীর আছে, যেই দলে নামাজ আছে, নামাজ না পড়লে কর্মী পদ বাতিল হয়, ওই দল কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুদের জন্য আল্লাহ বলছেন, বান্দা ডানে যাবি না, বামেও যাবি না, থাকবি মাঝখানে। ও বান্দা, শেষ পর্যন্ত তোর জায়গা হবে বামে, মানে জাহান্নামে। অবশ্যই ডানে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। সেই জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন দেখবে, হায় হায় অমুক লোকটা জাহান্নামের ভিতরে বড় চিৎকার মেরে মেরে আওয়াজ করছে, জাহান্নামের আযাব সহ্য করতে পারছে না। জাহান্নামের ভয়ঙ্কর সেই শাস্তি, সেই কঠিন ভয়াবহ শাস্তি সে সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার মারবে। আর সে দেখতে পাবে, হায় হায় এই লোকটা আজকে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে চিৎকার মারতেছে। এই লোকটাকে তো আমি চিনি, এই লোকটা আমার এলাকার, একসঙ্গে আমরা কলেজে পড়াশোনা করছি, একসঙ্গে অমুক পাঁচবিবি বাজারে ব্যবসা বাণিজ্য করছি, দুনিয়াতে একসাথে আমরা চলাফেরা করছি। কিন্তু এই লোকটা আজকে জাহান্নামে, হায় হায় ওই পাশে দেখি আরেকটা লোক, ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই লোকটারে তো আমি চিনি, ও তো আমার একটা পাড়া প্রতিবেশী, আমারই ঘনিষ্ঠ মানুষ, কিন্তু আজকে সে জাহান্নামে কেন? আবার আরেক দিকে তাকায় দেখবে, ও তো আমার বন্ধু, আরে আমার বন্ধুর সঙ্গে কত চলাফেরা করছি, এই লোকটা আজকে জাহান্নামে, আমার বন্ধু আজকে জাহান্নামে, আযাব সহ্য না করতে পেরে চিৎকার মারতেছে। ঘটনা কি? মন চাবে আমি যদি আমার বন্ধুকে একটু জিজ্ঞেস করতে পারতাম কি অপরাধে আজকে সে জাহান্নামের আগুনে চলে আসছে। হায় হায় অমুক চাচা, সে আমারে কত হেল্প করছে, সাহায্য করছে, আজকে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মন চাইবে একটু তারে আমি জিজ্ঞেস যদি করতে পারতাম কি অপরাধে সে আজকে জাহান্নামের আগুনে আসছে। খুঁজতে খুঁজতে দেখবে অমুক নেতার দলে আমি সিল মারছি, আজকে নেতা জাহান্নামে। মন চাবে হায় হায় আমি যদি নেতার একটু জিজ্ঞেস করতে পারতাম কি অপরাধে আমার নেতা জাহান্নামে আসলো। বান্দারে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতের ভিতরে যা ইচ্ছা করবে তাই কবুল করবে কে? ঘুমাচ্ছেন আপনারা? একটু বলেন, জান্নাতীদের মনের সব আশা কবুল করবে কে? আমার বন্ধুগণ, এবার সেই জান্নাতীর মনে মনে কেবল চিন্তা আসবে, হায় হায় আমি যদি একটু জিজ্ঞেস করতে পারতাম। এই চিন্তা আসতে না আসতে ফেরেশতা পাঠায় দিবেন আল্লাহ। এসে ফেরেশতা বলবে, তোমার কোন কোন ব্যক্তিকে তুমি চেনো, কাকে কাকে জিজ্ঞেস করা দরকার মনে হচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারো, তার সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার জান্নাতি সেই যুবক জাহান্নামী তার পরিচিত মানুষগুলোকে এবার জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীকে এবার আমি পারমিশন দেব, সে জাহান্নামীকে প্রশ্ন করার সুযোগ পাবে, তার সঙ্গে কথা বলার সুযোগ পাবে। সুযোগ পাওয়া মাত্র সে বলবে, আনিল মুজরিমিন, কি অপরাধ করেছো তুমি? মা সালাকাকুম ফি সাকার, যে অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামে এসেছো। সেদিন সেই যুবক জাহান্নামী সেই ব্যক্তি বলবে, ও আমার জান্নাতি ভাই রে, আজকে তোমার কপালটা কতই না ভালো, আজকে তুমি জান্নাত পেয়েছো। ও ভাই, তুমি যেহেতু জিজ্ঞেস করছো কি অপরাধ, আনিল মুজরিমিন,
কি অপরাধ, মুজরিম মানে অপরাধ, কি অপরাধের কারণে আমি আজকে জাহান্নামে আসছি? যদি শুনতে চাও তাহলে শোনো, যদি জানতে চাও এবার বলছি শোনো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জাহান্নামী এবার বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো তুমি দুনিয়াতে থাকতে আজান শোনা মাত্র সব কাজ ফেলে রেখে যাইতে আল্লাহর ঘর মসজিদে আল্লাহরে সেজদা দেবার জন্য। আর আমি আজান শুনতাম, কিন্তু আমি মানুষদেরকে বলতাম ভাই আমার প্যান খারাপ, ভাই আমি নাপাক আছি, ফরজ গোসল করা লাগবে। কাজের ব্যস্ততা, অফিস আদালতের ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা দেখায় দেখায় সারা জীবন ব্যস্ততায় কাটায় দিয়েছি, নামাজ আমি পড়তে পারি নাই। এক নাম্বার অপরাধ হলো তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়িনি। নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। নামাজ কি পড়ে যুবকরা? কথা কয় না কি চাচারা? একটু কথা কয়, নামাজ পড়ে? ম্যাক্সিমাম যুবক নামাজ পড়তে চায় না। অনেক মুরব্বী আছে বয়স গেল দোষ গেল না, দাড়ি পাকছে, বিড়ি টানা বাদ দেয় না, নামাজও পড়ে না। কথা কয় না ঠিক কিনা? কোমরের মধ্যে গামছা একটা পেঁচায়া, মালকাসা মাইরা, হাঁটু বাইর কইরা আমার বন্ধুগণ ধানের জমিতে নেমে পড়ে ধান লাগানোর জন্য, ধান কাটার জন্য। আছে না? আবার কিছু মুরব্বী আছে কামলা ভাড়া করে নিয়া, এই যে ধান কাটাকাটি শেষ হয়েছে, সামনে লাগাবে আলু। আলু না, সামনে আলু লাগাবে। মুরব্বী চাচা ফজর নামাজ পর সকাল সকাল কামলা নিয়া, কুদাল কাঁধে উঠায় নিয়া, কামলা নিয়ে তসবি হাতে নিয়ে যাবে আইল কাটার জন্য। কথা হয় না ঠিক কিনা? আছে না এরকম? সাত সকালে জিকির করতে করতে আইল চাচতে যাবে। যদি পাশের জমি এলাকায়, পাশের জমি এলাকা গেছে, কি ব্যাপারে এত বাই করে কাটতেছেন? কয় বেটা আসলে এই জায়গায় আমার হক আছিল। তসবি উঁচু করে কয় আমার হক আছে না? ধান লাগার সময় আমি আইল মোটা করছিলাম, এখন তো আমি ছোট করবই। প্রত্যেক বছর আলু লাগানোর সময়, ধান লাগানোর সময় ওনার কামই হলো তসবি হাতে নিয়ে আইল ছাটা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজও পড়ে, তসবিও টানে, মানুষের জায়গাও দখল করে, রাস্তাও বন্ধ করে। আছে না? কিছু মুরব্বী আছে সারা জীবন সুদি ব্যাংকে চাকরি করছে, চাকরি শেষ মুরব্বী বাবাজি নামাজ ধরছে, জীবনে যা অপরাধ করছে বুড়া বয়স আর করতাম না, নামাজ ধরছে, হজও করছে, কিন্তু মুরব্বীর ওই যে একটা খাসলত, সুদ না খাইলে শান্তি পায় না। এক যুবক গেছে, চাচা আপনি তো পেনশনের ভাতা পান, পেনশনের ভাতা পাইছে, তোরা এত জিজ্ঞেস করার কি আছে, এত তোরে উত্তর দেওয়ার কি আছে? চাচা ঘটনা হলো আমার বাড়িতে বিরাট একটা সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, দয়া করে 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? কার কথা বাড়াস না, এখনই সরে যা, এমনি নিজেই চলতে পারি না, তোরা আমি টাকা ধার দিব নাকি? পারলে তুই আমারে কয়েক হাজার টাকা ধার দিয়ে যা। যুবক ভালো করে জানে মুরব্বীরে কেমনে কইলে কেমনে টাকা পাওয়া যাবে। চাচা আপনি মেজাজ গরম করেন না, একটু ঠান্ডা হন। ঘটনা হলো আজকে শনিবার 1000 দিবেন, মঙ্গলবারে ফেরত দেব, 3 দিনে 300, পাইবেন 1300। অটোমেটিক মুরব্বীর মেজাজ ডাউন। কারে বেটা আগে বলবি না? ঘটনা হলো এই যে দেখ তসবি জিকির ছাড়া কিছু বুঝি না, চল। আসলে আমার কাছে টাকা নাই, তোর চাচির কাছে হয়তো থাকতে পারে। বাড়িতে গেছে, মুখলেসের মা দরজা খোলো তো, দরজা খুলছে, হর হর করে ঘরের ভিতরে ঢুইকা 1000 টাকার নতুন নোটটা এনে যুবকের হাতে দেয়া বলতেছে, শোন এই যে 1000 টাকা দিলাম, আরো লাগলে আরো নে, কিন্তু জবান ঠিক রাখিস। কোন আছে না এরকম? কি কোন সমাজে এরকম অসংখ্য মুরব্বী আছে না না? আমার ভাইয়েরা, অনেক মুরব্বী মহিলা আছে, এলাকার বহু শাশুড়ি আছে, শাশুড়ির জ্বালা সবচেয়ে বড় জ্বালা বর্তমানে। যে জোরে ঠিক কইছে, কোন জ্বালায় নাই তো আমার ভাই।
অসংখ্য শাশুড়ি আছে, আজকে শাশুড়িদেরকে একটু ধোলাই করার দরকার, কথা কয় না, ঠিক আছে না? আপনি যদি শেষ বয়সে যদি আপনি বেটার বউয়ের কাছ থেকে সেবা যত্ন পেতে চান, বেটার বউকে বেটার বউ মনে না করে নিজের মেয়ে হিসাবে কোলে টেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটুতেই শুধু দোষ আর দোষ। ও তো জীবনে সংসার করে নাই, আপনার পরিবার চলে কেমনে, কোন কায়দায়, আপনার বাড়ির নিয়ম কানুন তো সে জানে না, কারণ সে মানুষ হয়েছে 20 বছর কাটাইছে আর এক বাড়িতে। ওই বাড়ির নিয়ম কানুন তার মনে আছে, আপনার বাড়ির নিয়ম কানুন বুঝতে হলে কয়েক বছর যেতে হবে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে সে তো বাপের বাড়িতে রাজকন্যার মতো সে চলাফেরা করে। একটা মেয়ে, তাকে বাবা সবচেয়ে বেশি ভালোবাসে, মা সবচেয়ে বেশি ভালোবাসে, বাপ মার আদরে লালন পালন লালিত পালিত হওয়া সেই মেয়ে 20 বছর 18 বছর বাপের বাড়িতে থাকার পর, রাজার হালে রানীর হালে থাকার পর তাকে আপনার বাড়িতে বানিয়েছেন চাকরানি, চাকর বানায় রাখছেন। ওর কাছ থেকে যত ভারী কাজ আপনি করে নেন। একবার তো নিজের মেয়ের মুখে কতবার ভাত তুলে দিলেন, কিন্তু কোন শাশুড়ি আছে বউয়ের মুখে ভাত তুলে দেয়? আছে? কথা কেন আছে? ও মা, ও শাশুড়ি মায়েরা যারা শাশুড়ি হয়েছেন, বউ বাড়িতে আসছে, বউকে আপনি আজকে খাওয়াবেন, একদিন আপনি প্যারালাইজ হয়ে পড়ে থাকবেন বিছানায়, অসুস্থ হয়ে পড়ে থাকবেন, ওদিন আপনার ওই বউ আপনাকে নিজের মা মনে করে মুখে খাবার তুলে দিবে। যারা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করতেছেন নাকি? বলার দরকার আছে না এগুলো? আমার ভাইয়েরা, বর্তমানে আমার দেশে বাড়ির বউদের এমন ভাইরাস ঢুকে গেছে, ভাইরাসের নাম হলো রিলস, ভাইরাসের নাম হলো টিকটক, ভাইরাসের নাম হলো ইনস্ট্রিম ভিডিও। কথা কয় না? আছে না? নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই। বাড়ির বউয়ের এখন কাজ হইলো গ্যাসের চুলায় রান্না করা, কারেন্টের চুলায় রান্না করা, আর মোবাইল নিয়ে রিলস আর ভিডিও দেখা, ঠিক কিনা? নামাজ কালাম নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিবারে বউ যদি নামাজ পড়ে, সন্তানটাও যদি নামাজ পড়ে, আর যুবক তুমি নিজেও যদি নামাজ পড়ো, তাহলে জেনে রাখো লা নাসআলুকা রিজকা, রিজিকের অভাব, ঋণ, টাকা পয়সার চিন্তা করতে হবে না। অভাব মুক্ত, ঋণ মুক্ত জীবন বান্দা আমি তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহর আওয়াজ নাই? হুজুর যতই ওয়াজ করেন শীতের সময় ওযু করতাম না, নামাজ তো দূরের কথা, এরকম নাকি? আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? কথা কন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। লা নাসআলুকা রিজকা, বউ নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা রিজিকের অভাব থাকবে না যেই ফ্যামিলির সবাই নামাজ পড়ে। আজকে আমাদের বাড়িতে ঋণ আর ঋণ, আমার ভাইরা কিস্তি দিতে দিতে জীবন তেনাফেনা হয়ে যায়, কথা কয় না, ঠিক কিনা? মুরব্বী বাবাজি শখ করে শেষ বয়সে চিন্তা করছে বেটার টাকায় চলবো না নিজের টাকায় চলবো, করছে কি লোন তুলে একটা গরু কিনছে, ওই গরু 5 দিন পর গেছে মরে। কিস্তিওয়ালা আসছে, চাচার কিস্তি দেন। কিসের কিস্তি? কেন আপনি লোন তুলছেন, গরু কিনছেন, গরু মরছে, এখন কিসের কিস্তি রে বা? কিস্তিওয়ালা আশ্চর্য হয়ে গেছে, কোন মুরব্বীর পাল্লাই পড়লাম। এবার বলতেছে, চাচা গরুর টাকা কিনার গরুর টাকা আমরা দিয়েছি আপনাকে, লোন নিয়েছেন আপনি, আপনার গরু মরছে, আমরা তো দায়ী নয়, আপনাকে টাকা দিতে হবে। মুরব্বী বলতেছে, বাবা আমি যদি মরতাম তাইলে কি তুই টাকা নিতি নাকি? কিস্তিওয়ালা পড়ছে বেকায়দায়, জবাব নাই। আমি যদি মরতাম তুই টাকা নিতি নাকি?
কিস্তিওয়ালা নাক চুলকায়, মাথা চুলকায়। এবার মুরব্বী বলতেছে গরু মরছে মানে আমি মরছি, কিস্তি মাফ, যা। সম্মানিত ভাইয়েরা, এই যে কিস্তির চিন্তা, টেনশন, বউ কথা শোনে না, পোলাপান কথা শোনে না, এই সব টেনশন দুশ্চিন্তা দূর করবে কে? আল্লাহ। আসতে কবে না সবাই চিৎকার মেরে আল্লাহর নাম নেন, দূর করবে কে? কি করতে হবে? কথা কয় না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, এক যুবক আসছে আমার কাছে, হুজুর বহু মাইয়া দেখি পছন্দ হয় না, একটু পর্দাশীল মেয়ে বিয়ে করতে চায়। এক জায়গায় মেয়ে দেখতে গেছি, বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হয়েছে, গাড়ি নিয়ে গেছি, যাই দেখি মাইয়া পালায়ে গেছে। এরকম আছে না নাই? হাই রে কপাল, কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? অথচ আল্লাহ বলেন, বান্দা নেককার স্ত্রী তোমার দরকার, নামাজে দাঁড়াও, আমার কাছে চাও। দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক, নেককার চক্ষু শীতলকারী, যার দিকে তাকালেই হৃদয়টা জুড়ে যায়, এরকম বউ চাও নাকি? বান্দা আমার কাছে দোয়া করো। যদি নেককার চক্ষু শীতলকারী সন্তান, যদি অনুগত সন্তান পেতে চাও, দোয়া করব কার কাছে? দোয়া শিখায় দিছে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা নামাজও পড়ি না, দোয়াও করি না, তাহলে তো আমাদের কপাল তো ডাইনি মার্কা মাইয়া জুটবেই। ঠিক কিনা? বিয়ে করা মাত্র যুবকদের হায়াত মনে হয় অর্ধেক কমে যায় বর্তমানে। বউয়ের টেনশনে, বউয়ের বকা ঝকা যদি শোনে, এখনকার বউ তো হাইব্রিড পাওয়ার, কথা কয় না? ঠিক কিনা? এখনকার বউদের পাওয়ারই আলাদা। পাওয়ার থাকবে না কেন? মোটরসাইকেল দিছিস কা? কথা কয় না? একদিন দেখতেছি এক চাচা আরেক চাচা দুজন মিলে গল্প করতেছে আর চা খাইতেছে। তো একজন আরেকজনের কয়, আমার তো দুইটাই মাইয়া রে, তোর তো যাক অনেকগুলা পোলা পান, অন্তত টেনশন নাই, যেহেতু পোলার বাপ, ছেলের বাপ, মোটরসাইকেল পাবি, যা। মানে আগে থেকেই চিন্তা ফিকির যে ছেলে হলে অনেক দান আসবে, অনেক সাজন আসবে, গাড়ি একটা পাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা শ্বশুর বাড়ি থেকে নেওয়ার ধান্দায় থাকে, ও সারা জীবন বউয়ের গোলামি করতে করতে জীবন শেষ। আসতে কবেন না? ঠিক কিনা? সেই বোর্ড থেকে এলাকায় কি নিচে নাকি কেউ মোটরসাইকেল? কি কর? 90% সর্বনাশ করছে। তাহলে তো এই এলাকার মানুষ বউয়ের গোলামি করতে করতে কাপড়ও খাইছে দেয়। আমার মায়েরা কি আছে? মহিলা প্যান্ডেল কি আছে? ইজ্জত তো গেছে আপনাদের। করার কিছু নাই হুজুর, নাকি? কি আলোচনা চালাবো? কয়টা বাজে? 12:20 বেজে গেছে। এত রাত? মানে আলোচনা এই শেষ না করা পর্যন্ত যে কয়টা বাজে বাজুক, নাকি? চলো জোরে বলি ইনশাআল্লাহ। কি প্রশ্ন? আচ্ছা, এগুলো শেষে দেখবো। যে সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজ পড়ব, সমস্ত ইবাদত করব একজনের জন্য। একটু জোরে বলা যাবে তিনি কে? আসতে কবেন না কে? আমাদের সব ইবাদত আল্লাহর জন্য হতে হবে। মা বোনদেরকে নিয়ে কিছু বলার দরকার আছে না নাই? মা বোনদের নাকি জায়গা হচ্ছে না। কেমন জায়গা হচ্ছে না? ওদেরকে একটু সাইজ করি, তাই না? আছে না? সাইজ করার দরকার আছে না চাচা? নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না। যুবক ভাইদেরকে বলছি, নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি উঠায় দিবে না। নামাজি বন্ধু কখনো আপনাকে নিয়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় যাবে না।
আপনার মন খারাপ, নামাজি বন্ধু কখনো বলবে না দোস্ত মন খারাপ চল একটু হিলি বর্ডারে যাই। কথা কয় না ঠিক? জোরে গান ঠিক কিনা? নামাজি বন্ধু কখনো আপনার আস্তে নামাজি বন্ধু কখনো আপনাকে বিপদগামী হতে দিবে না। যত কঠিন পরিস্থিতি আসুক সে বলবে সাবিরিন, ধৈর্য ধরো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, সব সমস্যা দূর হয়ে যাবে। ঠিক কিনা? নামাজি বন্ধু ডানে বামে এত কথা বলেন না ভাই, একটু সাইলেন্ট হন। আমি কথা শেষ করে দেব, আর 10 মিনিট, বেশি সময় নেব না। আমার বন্ধুগণ, নামাজি বন্ধু আপনাকে আলোর পথ দেখাবে। আমরা ধরব বেনামাজি বন্ধু না নামাজি বন্ধু? নামাজি বন্ধু বলবে হে দোস্ত দেখ ওই যে জাহাঙ্গীরের বেটি যাইতাছে, হ্যাপি। কথা কয় না ঠিক কিনা? বেনামাজি বন্ধু এই কথা বলবে, কিন্তু নামাজি বন্ধু কোনোদিন এই কথা কবে? আমার ভাইয়েরা, আমার মসজিদে জুমার নামাজের জন্য যাচ্ছি। মসজিদের এক পাশে কলেজ, আর এক পাশে প্রাইমারি, আর এক পাশে হাফেজিয়া মাদ্রাসা, মাঝখানে বিরাট মাঠ। ওই প্রাইমারির বিদ্যালয়ের প্রাইমারির সেই বিল্ডিং থেকে পাশ থেকে রাস্তা আসতেছি, দেখি ছোট্ট একটা বাচ্চা, বয়স ওই যে ওইরকম পোলাপানি হবে, বয়স 7 থেকে 8 বছর। দেখতেছি বিড়ি টানতেছে সিবার ভিতরে। 7-8 বছরের পোলা, ছোট্ট একটা ছেলে, 7 বছর 8 বছর বয়স, বিড়ি টানতেছে। থেমে গেলাম, বলছে এই বিড়ি খাও কা, বিড়ি খাস কা? একটু বকা দিছি। আসতো আমার দিকে তাকায়, কিছুক্ষণ পর বলতেছে চুলের মধ্যে এরকম একটা ঠেলা মায়েরা, হুজুর টেনশন শেষ। তা আমার পাশে মসজিদ কমিটির একজন আছে, তোর টেনশন আমি বাইট করতেছি, দাঁড়া। দিছে দৌড়। এরকম ছোট পোলাপান বিড়ি খায় না? কথা কয় না? খায় না? এই যে মাহফিলে আসছে অনেক পোলাপান, দোস্ত চল ওয়াজ শোনার আগে একটা টান দিয়ে আসি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা যদি ভালো থাকতে চাই নামাজি বন্ধু ধরতে হবে। আবার আমার দেশে কিছু কিছু যুবক পোলাপান আছে, নামাজ কালাম কিছুই নাই, আছে শুধু ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে, মেসেঞ্জার নিয়ে পড়ে থাকে। অনেক যুবক আছে বেনামাজি বন্ধুর পক্ষে হারাম রিলেশন সম্ভব, কিন্তু নামাজি বন্ধুর পক্ষে হারাম রিলেশন সম্ভব নয়। বেনামাজি বন্ধু দেখবেন ক্লাস 8-এ একটা গার্লফ্রেন্ড, 9-10-এ গিয়ে আরেকটা, কলেজে গিয়ে আরেকটা। আছে না এরকম? আছে না? প্রত্যেক ক্লাসে গিয়া গার্লফ্রেন্ড চেঞ্জ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হারাম রিলেশনের মধ্যে কোনো বরকত নাই। হালাল রিলেশনের মধ্যে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মধ্যে বরকত যিনি রেখেছে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রকার খারাপ কাজ, বদ অভ্যাস যদি বাদ দিতে চাও বান্দা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খারাপ বদ অভ্যাস ছাড়তে পারো না, ও বান্দা যদি নামাজ ধরতে পারো, এই নামাজ সমস্ত বদ অভ্যাস থেকে বান্দা তোমাকে বাঁচায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে অসংখ্য মেয়ের বাপ আছে। এখানে অনেক মেয়ের বাপ আছে যাদের মেয়েদেরকে এখনো বিয়ে দেয় নাই, অথবা বিয়ে দিয়েছেন। মেয়ের বাপ যারা আছে তাদেরকে আমি বলবো, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু আপনারা দেখেন চাকরি। আমার আগের যিনি আলোচক তিনিও বলছে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখবেন জামাইটা নামাজ পড়ে কিনা। মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখবেন ওই ছেলেটা কোরআন তেলাওয়াত জানে কিনা, মুখে দাড়ি আছে কিনা, নামাজি। এরপরে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, নামাজওয়ালা কোরআনওয়ালা যুবক কখনো যৌতুকের জন্য আপনার মেয়েকে পেটাবে না। যেরকম ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে মেয়ের বাপদের রুচির এতই দুর্ভিক্ষ, তারা শুধু দেখে চাকরিওয়ালা জামাই, কোন ছেলেটার চাকরি আছে, কোন ছেলেটার বড় ব্যবসা আছে, কোন ছেলেটা বেশি টাকার মালিক। এই চাকরি, টাকা, ব্যবসা এসব দেখতে গিয়া দেখা যায় 16 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছরের পোলা, তাও আবার কালা চান, মাথায় নাই চুল, টাকলা বাবা। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করেন এই 16 বছরের মেয়ের হক আদায় করবে কেমনে? বয়স তো 44। কথা হয় না? কয়েকদিন পর দেখবেন এই মেয়েটা যখন দেখবে তার চাহিদা পূরণ হচ্ছে না, হক আদায় হচ্ছে না, মোবাইল তো আছে রিলেশনের শ্রেষ্ঠ একটা মাধ্যম, আছে না? এই পরকীয়ার ডিভাইস, এই মোবাইল তো আছেই বউয়ের হাতে। আমার বন্ধুগণ, বেশি দিন লাগবে না, দেখবেন 2-4 মাস পর ডিভোর্স। ওই মেয়ে যখন বয়স হয়ে যাবে 20 বছর, 22 বছর, দেখবেন ওই 20-22 বছরের মেয়ে যখন দেখবে হক আদায় হচ্ছে না, ও তখন পালায় যাবে 15-16 বছরের সেই পোলাপানের সাথে পালায় যাবে, ভাগায় যাবে। এরকম রেকর্ড আছে না আমার দেশে? লাইলা, প্রিন্স মামুন, কথা কয় না? আছে না? আছে না? জানি তো এগুলো। এই ভাইরাস সমাজ থেকে দূর করতে হলে উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে। রিজিকের টেনশন করবেন না, ছেলেকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান। নামাজ সমস্ত রিজিকের অভাব দূর করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কি চাচা, কথা ঠিক আছে না? সম্মানিত ভাইরা, আমার নবীজি তিনি তো মদিনার রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ কয় না? আমার নবী তার মেয়েকে বিয়ে দিতে পারতেন পাশের রাষ্ট্রের বাদশার ছেলের সাথে, অথবা ধনী ব্যবসায়িক সাহাবী, বড় ব্যবসায়িক, তার সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে পারতেন। কিন্তু আমার নবী এমন জামাই পছন্দ করলেন নিজের মেয়ের জন্য, যার একটা ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, একটা খেজুরের বাগানও নাই। সেই সাহাবীর নাম হলো, নবীর সেই জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, নবী একদিন আলীকে নিয়ে জিহাদের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে শত্রুপক্ষের তীর এসে তার পায়ে ঢুকে গেছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন হযরত আলী। কয়েক ঘন্টা পর খবর আসলো মুসলিমরা জিহাদে বিজয় অর্জন করেছে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আহত হযরত আলীকে আসহাবে সুফার কামরায় পাঠানো হলো। আমার বন্ধুগণ, চিকিৎসক আসলো, আহত সাহাবীদের চিকিৎসা চলতেছে। কিন্তু চিকিৎসক যখন হযরত আলীর পায়ের তীর বের করতে যাবে, হযরত আলী চিৎকার মারে, জোরে জোরে চিৎকার মারে, কান্না করে, তীর বের করতে পারে না। এক পর্যায়ে আমার নবী হযরত আলীকে বলছেন, আলী তুমি কি চাও না আল্লাহ তোমাকে সুস্থ করুক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। সুস্থতার জন্য ওযু বানাও, নামাজে দাঁড়ায় যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে এমন কালে নামাজ পড়া অবস্থায় আমার নবী যে গোপনে আলীকে না জানায়া, আমার বন্ধুগণ সেই ইয়ামেন থেকে এনেছেন 6 সদস্যের চিকিৎসকের একটা টিম, সবাই খ্রিস্টান। সবাই কি খ্রিস্টান? তাদেরকে ডাকছে অভিজ্ঞ চিকিৎসক। এই 6 জন চিকিৎসক, তাদেরকে নবী বলছেন, আমার সেই তোমাদের রোগী তো নামাজে দাঁড়ায় গেছে, এদিকে আসো। আসছে, নবী বলছেন, আমার আলী নামাজে দাঁড়ায় গেছে, যেমনি যেভাবে খুশি তীর বের করো, আমার আলী টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টানরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ একজন নয়, আল্লাহ হলো 3 জন। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমনে তারা বিশ্বাস করে আল্লাহর শরীক আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর একটা ছেলে আছে, বউয়ের নাম মারিয়াম, ছেলের নাম ঈসা। জোরে আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস হলো রব মূলত 2 জনও নয়, 3 জনও নয়, রব মূলত একজন। রব কয়জন? একজন। সবাই বলেন রব 2 না 1? এটা ঈমানের প্রশ্ন। আরেকবার বলছি, রব 2 জন না 1 জন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই খ্রিস্টানরা তারা বলতেছে তারাও তো নামাজ পড়ে, আমরাও পড়ি,
ওর নামাজরত অবস্থায় তীর বের করবে, টের পাবে না, তার মানে নামাজটা না জানি কি না মধুর নামাজ, কি না মনোযোগের নামাজ। আশ্চর্য হয়ে গেছি, হযরত আলীর নামাজ নষ্ট করার জন্য তারা তীর বের করতে নিয়ে জোরে জোরে খোঁচা মারে। একটু নাড়াচাড়া দিয়ে তীর বের করে সোজা টান দেওয়া যায়, কিন্তু একটু নাড়াচাড়া করে টান দেয় যেন একটু কষ্ট হয়, নামাজ নষ্ট হয়। কিন্তু দেখা গেল যতই চেষ্টা করেন আলীর নামাজ নষ্ট হয় না। তীর বের করে ফেলছে, পুঁজ বের হয়, রক্ত বের হয়। সেই জায়গায় একটা পটি লাগায় দিছে, পট্টি লাগায় দিয়া রক্ত পড়া পুঁজ বের করে রক্ত পড়া বন্ধ করে দিয়েছে। হযরত আলীর নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফেরায়, নবীর দিকে তাকায়। নবী মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আমার নবী বলেন, আলী তুমি তোমার পায়ের দিকে তাকাও রে আলী, দেখো তীরটা আছে নাকি। তাকায় দেখে তীর নাই। সঙ্গে সঙ্গে হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি, আল্লাহর কসম, কাবার রবের কসম, আমি নামাজরত অবস্থায় তীর কখন বের করেছে ওটা তো টের পাওয়া দূরের কথা, একটা মশা কামড় দিলে যে যন্ত্রণা হয় ওই যন্ত্রণাটুকু আপনার আলী অনুভব করে নাই। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েকে যদি বিয়ে দিতে হয় আলীকেই দিব। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলীকে নবী বলছেন, আলী রে আমি তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চাই, তোমার মতামত কি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমার ঘোড়া নাই, আমার একটা খেজুরের বাগানও নাই, ব্যবসাও নাই, আপনি আমাকে দিয়ে আপনার মেয়েকে বিয়ে দিতে চান, আমি খাওয়াবো কি, রাখবো কই, ঘর তো নাই, বাড়ি নাই, কিছু নাই, আপনি মনে হয় আমার সঙ্গে মজা করতেছেন। আমার নবী বলে, ও আলী তুমি আমার সঙ্গে আছো, এ পর্যন্ত টানা 17-18 বছর আমার সাথে আছো, কোনদিন কি দেখছো হাসির ছলেও আমাকে মিথ্যা বলতে দেখছো নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আলী আবার হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনদিন দেখি নাই, যদি দেখো নাই, যদি না দেখেই থাকো তাহলে আর কখনো দেখতেও পাবে না। ও আলী আমি অবশ্যই তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের নামাজটা হওয়া দরকার, অত্যন্ত খুশু নামাজের মধ্যে থাকা দরকার। মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ব। নামাজে মনোযোগ বাড়াতে হলে অন্তত কোরআনের শেষ 10টা সূরার অর্থ মুখস্থ করবেন, অর্থের দিকে খেয়াল করে করে নামাজ পড়বেন, দেখবেন নামাজে মনোযোগ ছুটে যাবে না, মনোযোগ বেড়ে যাবে। যার নামাজে মনোযোগ বাড়বে ওই নামাজের প্রতি তার এমন টান এসে যাবে, অ্যালার্ম ঘড়ি দিয়ে ঘুম থেকে জাগতে হবে না, ফজর আসার আগেই আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের আজানের বরকতে আপনাকে ঘুম থেকে জাগায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব কার জন্য? মানুষ জাহান্নামে যাবে তার 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। বাকি 3টা বলবো। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, সেদিন জাহান্নামীরা বলবে, ও আমার জান্নাতি ভাই আজকে আমরা জাহান্নামে আসছি। তার 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বরে তারা বলবে, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে আজকে জাহান্নামে আসছি, তার 3 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতাম। আজকে জাহান্নামে আসছি তার 4 নম্বর কারণ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে আসছি তার 4 নম্বর কারণ হলো আমরা আখিরাত বিশ্বাস করতাম না, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস ছিল না। যদিও আমরা অনেক সময় শুনছি আখিরাত আছে, কিন্তু দুনিয়াতে এমন ভাবে চলছি, আজান শুনছি নামাজে যাই নাই,
মিথ্যা বলছি, মানুষের ধোকা দিয়েছি, মানুষ খুন করছি, মানুষের উপরে অনেক জুলুম অত্যাচার করেছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছি, দুনিয়াতে এমনভাবে চলছি যেন আমার মৃত্যুই হবে না, দুনিয়াতে এমনভাবে চলছি যেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে না, হিসাব মনে হয় হবেই না। এরকম মুসলমান দাম্ভিক অহংকারী আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সুতরাং মানুষ জাহান্নামে যাবে মূলত কয় কারণে? 4 কারণে। 1, নামাজ না পড়ার কারণে, গরিব মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। 3 নম্বরে ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করার কারণে। 4 নম্বরে মানুষ জাহান্নামে যাবে আখিরাতকে বিশ্বাস না করার কারণে। আল্লাহ এই 4টি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, দানকারী বানাক, মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার তৌফিক দিক এবং আখিরাতের বিশ্বাস আমাদের কলিজায় ভরপুর দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।